হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, একটা কথা বলো, যে তোমরা যখন এক্সারসাইজ করতে হাতে সময় নিয়ে বসো, তখন কি শুরুতেই আসনে চলে যাও? কিন্তু এই প্রসেসটা কিন্তু ঠিক নয়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আসন করার পূর্বে তোমরা আর কি কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। তো আজকের ভিডিওটা এই নিয়েই। তো চলো শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি শুরুতেই আসন অভ্যাস করো, তাহলে কি হতে পারে। বন্ধুরা দেখো, আমরা যখন এক্সারসাইজ করতে যাই, তখন কিন্তু আমাদের শরীরটা খুব বেশি পরিমাণে স্টিফ থাকে। তখনই যদি আমরা সঙ্গে সঙ্গে আসন দিয়ে শুরু করি, তখন কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গায় একটা হ্যাচকা টান লাগতে পারে। তো আমরা প্রথমে খালি হাতে কয়েকটা এক্সারসাইজ শিখবো। খালি হাতে কতগুলো এক্সারসাইজ মোটামুটি 15 মিনিট করার পরে তারপরেই আমরা আসনে যাব, তখন দেখবে আসন করাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করি যে আসন করার পূর্বে তোমরা কি কি খালি হাতে ব্যায়াম করতে পারবে। তো প্রথমেই আমি শুরু করব জগিং দিয়ে। জগিং করে প্রথমে ফুল বডি আমরা ওয়ার্ম আপ করে নেব। তারপর জগিংটা প্রথমে যেটা করবে, সেটা প্রথমে আস্তে আস্তে শুরু করবে। আস্তে আস্তে করার পর সেটা স্পিড আরো বেশি বাড়াবে। প্রথমে হাতটা এরকম ফিস্ট বানিয়ে নিবে, এরকম মুভ করে এরকম একটা ভাবে হাতটাকে আমি রাখবো। রেখে প্রথমে দেখো, জগিংটা করবো টো এর উপরে, একদম পা মাটিতে ফ্ল্যাট করে জগিং করবে না, এরকম ভাবে টো এর উপরে জগিং করব। প্রথমে আস্তে আস্তে জগিংটা শুরু করব, আস্তে আস্তে জগিং শুরু করবে। তারপরে আস্তে আস্তে এটা স্পিড বাড়াবে। এটা স্পিড দেখো, আমি সাইড থেকে দেখাচ্ছি। আমি দেখো টো এর উপর জগিং করছি, আস্তে আস্তে স্পিড বাড়াতে বাড়াতে আরো স্পিড বাড়াবে। তারপরে হাঁটুটাকে একটু বেশি করে উঠিয়ে জগিং করার চেষ্টা করছে। তারপরে যখন থামবে, আস্তে 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 স্লো করে দেবে। স্লো করে তারপরে স্টপ করবে। এটা হচ্ছে জগিং এর নিয়ম। তুমি যখনই জগিং করতে শুরু করবে, তখনই যে সঙ্গে সঙ্গে লাফাবে সেরকম না। জগিং মানে কিন্তু লাফানো না। আমি জগিংটা করবো টো এর উপরে, একদম মাটির থেকে পাটা ফ্ল্যাট থাকবে না, একটু টো এর উপর দাঁড়াবো, দিয়ে এভাবে জগিং করব। তো এভাবে জগিং করে দেখবে, মোটামুটি তোমরা যদি 5 মিনিট 7 মিনিট এরকম জগিং করো, তাহলে দেখবে গোটা বডি তোমার ওয়ার্ম আপ হয়ে গেছে। তো জগিং করার পরে তারপরে যেটা করবো, জগিং করে যেরকম যেহেতু ব্রিথিংটা ফাস্ট হয়ে যায়, তাহলে সে পরে আমরা ব্রিথিং এক্সারসাইজ করব। তাহলে দেখো, ব্রিথিং এক্সারসাইজের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যাও। সোজা হয়ে দাঁড়িয়ে হাতটাকে সামনের দিকে নাও, দিয়ে আস্তে আস্তে ব্রিথিং এক্সারসাইজ করো। ইনহেল করলাম, আবার এক্সহেল করো। যখনই ইনহেল করবে, শ্বাস নিতে নিতে ইনহেল করবে, তখনই চেস্টটা আরো বেশি স্প্রেড করবে। আবার এক্সহেল করলাম। এইভাবে ইনহেল আর এক্সহেল তোমরা কন্টিনিউ এই ব্রিথিং এক্সারসাইজটা 10 বার 15 বার করে অভ্যাস করো। তখন দেখবে জগিং এর সময় যেহেতু তোমাদের ব্রিথিং ফাস্ট হয়ে গেছিল, আস্তে আস্তে দেখবে ব্রিথিং কিন্তু স্লো হয়ে আসছে। ব্রিথিং এক্সারসাইজ কমপ্লিট করার পরে এবার আমরা যেটা করব, সেটা হচ্ছে হেড টু টো পর্যন্ত একবার সমস্ত বডি পার্টস গুলো একবার করে ঝালাই করব। প্রথমে মাথা দিয়ে শুরু করবে, তারপরে এক একটা করে মাথা, তারপরে ঘাড়, তারপরে প্রথমে কি করবে, হেড করবে, তারপরে কাঁধ, তারপরে হাত, তারপরে কোমর, তারপরে পা, এইভাবে আস্তে 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 সমস্ত বডি পার্টস একটা করে আমরা এক্সারসাইজ করব। প্রথমেই করবে এরকম কোমরে হাত দাও, দিয়ে পায়ের মধ্যে সামান্য একটু গ্যাপ দাও, দিয়ে শ্বাস নিতে নিতে মাথাটাকে পেছন দিকে ঠেলো, শ্বাস ছাড়তে ছাড়তে আবার সামনের দিকে করো, আবার নিতে নিতে পেছন দিকে করো, ছাড়তে ছাড়তে সামনের দিকে আসো। এইভাবে যখন আপ ডাউন হয়ে যাবে, তখন তুমি সাইড বেন্ড করবে। শ্বাস নিতে নিতে মাথাটাকে সাইড বেন্ড করো, আবার ছাড়তে ছাড়তে উঠে করো, আবার এই সাইডেও তাই করো। যখন এই সাইড বেন্ড হয়ে যাবে, তখন ঘাড় মাথাটাকে টুইস্ট করো পিছন দিকে, শ্বাস নিতে নিতে পিছন দিকে করো, আবার ছাড়তে ছাড়তে সামনের দিকে করো, আবার এই সাইডে করো। এইভাবে তোমরা প্রত্যেকটা এক্সারসাইজ 10 থেকে 12 বার বা 12 বার থেকে 15 বার এইভাবে অভ্যাস করো। একবার দুবার করে ছেড়ে দেবে না। এবার যখন এই পোর্শনটা আমাদের হয়ে গেল, তখন আমরা কাঁধের পোর্শনটা করব। কাঁধের পোর্শনটা করার জন্য প্রথমে হাতটাকে আমরা এরকম করে হাতটা এরকম সেট করব, করে কনুইটা ঠেকিয়ে হাতটাকে রোটেশন করব। কনুইটা ঠেকিয়ে চেষ্টা করবে হাতটা রোটেশন করার। যারা ঠেকাতে পারে না তারা চেষ্টা করবে, কিন্তু যারা ঠেকাতে পারে তারা ঠেকিয়ে কনুইটা ঠেকিয়ে এবং ক্লকওয়াইজ রোটেশন করো। 10 বার ক্লকওয়াইজ হয়ে গেলে 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করো।
তাহলে কি হবে, তুমি যখন কোনো আসন করবে তখন দেখবে এইসব জায়গাগুলোতে মোচড় লাগছে, মানে এইসব জায়গাগুলোতে ছ্যাঁচকা টান লাগছে না। হাতের হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা এই পোর্শনে কাঁধের হয়ে গেল, এবার হাতের এক্সারসাইজ করব। হাতের কেমন করে করবে দেখো, হাতটাকে এরকম করতে পারো দুই হাতে, কিংবা আবার হ্যান্ড রোটেশন করতে পারো। তাহলে কি হবে, এই জয়েন্টের জায়গাগুলো যে স্টিফ হয়ে থাকে সেই স্টিফনেসটা কিন্তু কেটে যায়। হাত রোটেশন করতে পারো, এই হাতও রোটেশন করে নাও। প্রত্যেকটা এক্সারসাইজকে 10 থেকে 12 বার করে রিপিটেশন করো। হাতের এই পোর্শনটা হয়ে গেলে পরে আমরা আঙ্গুলও করব। হাতটাকে সোজা করো, আঙ্গুলগুলোকে মুভ করো, ছাড়ো, মুভ করো, ছাড়ো, এরকম করে 10 বার 15 বার করে করো। আঙ্গুলের এক্সারসাইজ এটা। এই হাতের এই পোর্শন হয়ে গেল। হাতের এই পোর্শন হয়ে যাওয়ার পর আমরা কোমরে আসছি। কোমরে যখন আসবো এরকম করে হাতটা কোমরের মধ্যে দাও, দিয়ে কোমর রোটেশন করো। এরকম ভাবে কোমর রোটেশন করবে, তুমি ঘুরবে না, শুধু কোমরটাকে রাউন্ড করে করে ঘোরাবে। ক্লকওয়াইজ 10 বার ঘোরাবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ এরকম 10 বার করে ঘোরাবে। এগুলো সবই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এগুলো আসনের আগে এইসব এক্সারসাইজ গুলো করে নিতে হয় যাতে আমাদের আসন করতে সুবিধা হয়। এটা হয়ে যাওয়ার পরে কোমরের যে সাইড পোর্শনটা আছে সেখানেও কিন্তু অনেক সময় আসন করতে গেলে টান লাগে, সেই জায়গাটাও তোমরা রিল্যাক্স করে নেবে। এই দেখো হাতটা তুলে 1 2 3 4 5 এরকম করে তোমরা কি করবে, সাইড বেন্ড করে স্ট্রেচ করে নেবে। প্রায় 10 বার 15 বার 20 বার যেরকম পারবে সেরকম করে নেবে। তবে বেশি করলে পরে ভালোই। যারা নতুন করছো তারা কম দিয়ে শুরু করো, আস্তে আস্তে বেশি করে বাড়িয়ে নেবে। তবে 20 বার ঠিক আছে, ও পর্যন্ত করাই যায়। তারপরে পায়ের করছি। পায়ের যেটা করবে সেটা হচ্ছে দেখো, পায়ের আঙ্গুল দিয়ে আগে শুরু করো। পায়ের আঙ্গুলে স্ট্রেচিং করো, আঙ্গুলগুলো মুট করো যেরকম হাতের করেছিলে। আবার পা হচ্ছে তুমি রোটেশন করতে পারো, যেমন ভাবে যে এভাবে রোটেশন করতে পারো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দুই পায়ে এরকম করে করে নেবে। করা হয়ে গেলে তারপর থাই এক্সারসাইজ যখন যদি তোমরা করো তাহলে দুটো এরকম করে পা ফাঁকা করে হাতটা এরকম মুট করবে। মুট করে 1 2 3 4 5 এইভাবে তোমরা, এটা থাই এক্সারসাইজ। কিন্তু এখানে যাদের হাঁটুর সমস্যা আছে তারা এটা করো না, তাহলে কিন্তু হাঁটুর ব্যথা, হাঁটুর মধ্যে চাপ বেশি লাগে, তো হাঁটুর কিন্তু ব্যথা আরো বেশি বাড়তে পারে। এটাকে তোমরা অ্যাভয়েড করে নাও। বাকিগুলো ঠিক আছে, তবে বেশি হাঁটুর উপর জোর দিয়ে এক্সারসাইজ করতে যাবে না। এটা হয়ে গেল। দাঁড়িয়ে আমরা এটা করতে পারি। আর যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে সূর্য নমস্কার করতে পারো। সূর্য নমস্কারের লিঙ্ক আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য সূর্য নমস্কার সব থেকে বেস্ট একটা ওয়ে। তোমাদের কারোর কাছে যদি ফ্রি হ্যান্ড করার সময় না থাকে তাহলে কিন্তু তোমরা 30 মিনিটস বা 20 মিনিটস সূর্য নমস্কার করো। সূর্য নমস্কার কিন্তু সর্বাঙ্গের এক্সারসাইজ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত এক্সারসাইজ একবারেই হয়ে যায়, আলাদা আলাদা করে করতে হয় না। ঠিক আছে, তো চলো আরো কয়েকটা আমি এক্সারসাইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো শুয়ে শুয়ে করতে হয়, আসনের পরে যেগুলো তোমরা করবে। আসনের এক্সারসাইজ করা হয়ে গেলে পরে তখন আমরা করবো শুয়ে শুয়ে কয়েকটা ফ্রি হ্যান্ড। শুয়ে পড়ো। শুয়ে এবার কি করবো, মাথাটাকে এরকম করে হাত দুটোকে এরকম জড়ো করে মাথার পিছনে রেখে দাও। মাথার পিছনে রেখে দিয়ে এবার করো সাইক্লিং। এই দেখো 1 2 3 4 5। আবার আমি উল্টো করে করব, 1 2 3 4 5। এইভাবে তোমরা সাইক্লিংও 10 বার 15 বার 20 বার এভাবে করো। এটা পেটের জন্য ভালো এক্সারসাইজ। এটা করা হয়ে গেলে তারপরে পা ওঠাবো আর নামাবো। দেখো সোজা করে 1 2 3 4 5। এইভাবে তোমরা পা ওঠা নামাটাও 10 বার 12 বার 15 বার এভাবে তোমরা অভ্যাস করবে। এটা করা হয়ে গেলে তারপরে দুটো পাকে একসঙ্গে জোড়া করো। জোড়া করে 1, হাতটাকে শরীরের পাশেই রাখো, 2, পাটা নিচে ফেলবে না, 3 4 5। এইভাবে করবে। এই এক্সারসাইজটা করলে কিন্তু সাংঘাতিক পেটে একটা চাপ লাগে,
সেই পেটের চাপে কিন্তু আমাদের ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হয়। তো এরকম শুয়ে শুয়ে কতগুলো করো, তারপরে উল্টোভাবে ঘুরে যাও, উপর হয়ে শুয়ে করো। উপর হয়ে শুয়ে তোমরা হাত দুটোকে শরীরের পাশে রাখো, রেখে এবার এক পা করে তোলো। 1 2 3 4 5 এইভাবে 15 বার 20 বার করে করো। তারপরে দেখো আরেকটা, হাত দুটোকে কাঁধের পাশে রাখো, পা দুটোকে জড়ো রাখো, পা দুটোকে এভাবে জড়ো করে রাখো, দেখে 1 2 3 4 5 এইভাবে তোমরা বারবার করে রিপিটেশন করবে। ব্রিথিং সবসময় নর্মাল রাখবে, কোথাও ব্রিথিং হোল্ড করবে না। তো এই কটা তোমরা আসনে শুরু করার পূর্বে এই এক্সারসাইজগুলো করে তারপরে তোমরা আসন করবে। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। তো আরেকটা কথা হচ্ছে, মনে করো যারা এইসব পুরোটা মানে হেড টু টো এক্সারসাইজ করার সময় যাদের কাছে নেই, তারা কিন্তু সূর্য নমস্কার করতে পারো। সূর্য নমস্কারের ভিডিও আমার পেয়ে যাবে, আমি সূর্য নমস্কারের ভিডিও আগেই দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। সূর্য নমস্কার হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেটা কি একদম হেড টু টো পর্যন্ত সমস্ত ফুল বডি এক্সারসাইজ একসাথে তোমরা করতে পারবে। মানে আমি যখন আলাদা করে করলাম, প্রথমে মাথা, তারপরে কাঁধ, হাত আলাদা করে করে করলাম, ওটা কিন্তু আলাদা করে করতে হয় না। ওটা তুমি 2 রাউন্ড 3 রাউন্ড ওটাকে রিপিটেশন করবে। সূর্য নমস্কার যখন শুরু করবে, একসঙ্গে 12টা এক্সারসাইজ একসাথে হয়, তো ওটাকে তোমরা 2-3 বার 4 বার করে যদি রিপিটেশন করো, তাহলে দেখবে ফুল বডি এক্সারসাইজ তোমাদের হয়ে গেছে। ওটাও কিন্তু যাদের কাছে সময় কম থাকে তারা কিন্তু ওটা করে তারপরেও আসন শুরু করতে পারো, কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, তোমার আসন করা মানে কিন্তু ওয়েট লস করা নয় কিংবা ওয়েট গেইন করা নয়। আমরা কিন্তু নিজের ফুল বডি সুস্থ রাখতেই যোগা করি, কিংবা মাইন্ডের সঙ্গে বডি কানেকশন করার জন্য কিন্তু যোগা করা যায় না। তো অনেকেরই ধারণা আছে যে যোগা করতে হবে মানেই আমাকে ওয়েট লস করতে হবে, এরকম ধারণা তোমরা কখনোই রাখবে না। আসন করা হচ্ছে খুব ধীরস্থিরভাবে করতে হয়, খুব আস্তে আস্তে করতে হয়। তার আগে কিছু টিপস আছে, সেগুলো ফলো করতে হয়, তারপরেই তুমি আসন করতে পারো। সবসময় আসন করার সময় তোমার ব্রিথিংটাকে নর্মাল রাখার চেষ্টা করবে। যত তুমি করবে, আসন করবে, তখন দেখবে, তখন যদি তোমার ব্রিথিং ফাস্ট হয়ে যায়, তুমি কিন্তু সেই আসনের উপকারিতা পাবে না। সুতরাং আগে ওয়ার্ম আপ করে নেওয়ার পরে ব্রিথিংকে স্লো করে তারপরে তুমি আসন করবে, তাহলেই তুমি আসনের উপকারিতা পাবে। তারপরে প্রাণায়াম শুরু করবে। এভাবে তোমার পুরো দিনের যে শিডিউলটা আছে, পুরো এক্সারসাইজের শিডিউলটা, সেইভাবেই তোমরা আস্তে আস্তে এটাকে সেট করে নেবে, যে কতক্ষণ আমি ওয়ার্কআউট করব, কতক্ষণ আমি আসন করব, কতক্ষণ প্রাণায়াম করব, তারপরে একটু রিল্যাক্সেশন করে নেবে। এইভাবেই পুরোটা তোমরা শিডিউলটা, পুরো এক্সারসাইজের শিডিউলটা এইভাবেই তোমরা সাজিয়ে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তারপরে তোমরা আমাকে বলো যে এটা করে তোমাদের কেমন লাগছে, আমাকে জানিও কমেন্টে। তো ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে।